মাশরুম খাওয়া তো দূরের কথা, আগে তো আমি ধরতামই না, কথা মতো আছে ব্যাঙের সাথে আমি খাবো না ধরবো না। কিন্তু বিয়ের পরে দেখি জামাইর হচ্ছে এই মাশরুমই পছন্দের খাবার, এখন না ধরে না খেয়ে যাবা কারণে পরে জামাইয়ের বেটা সিলি সিলি গাপানে একদিন খালাম। তো এখানে মুরগির মাংসের মধ্যে হলুদ, জিরে, ধইনে, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে এগুলোরে বাইজে নেব। বেশি কড়া ভাজা করা লাগবে না, হালকা একটু বাইজে নিলেই হবে না। পরে কিছু মাশরুম বড় বড় করে কেটে নিয়েছিলাম, ওই মাশরুমগুলো কিন্তু হাই হিটে বাইজে নিতে হবে। লো হিটে ভাজলে দেখা যাবে নাকি পানি ছেড়ে দিচ্ছে। ওই ফ্রাই প্যানের মধ্যে আবার 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ক্যাপসিকাম আর কিছু হচ্ছে কারণ কাজু বাদাম। দেখতেই পাচ্ছি এগুলো কিন্তু সব বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এগুলো ভাজা হয়ে গেলে আমি আবার এটারে ব্লেন্ডারে পেস্ট বানাই নেব। তোমরা চাইলে পাটাপুতোতেও করে নিতে পারো। তো এর মধ্যে ডাইলে নিলাম, ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম খানিক জিরা আর তেজপাতা। এখন দিয়ে দেবো যে মশলাটা আমরা করে রাখছিলাম, দিয়ে ভালো মতো কষায় নিতে হবে। জামাইয়ের যে মাশরুম কি পছন্দ, আর এই রান্নাটা তো তার কাছে নান, রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই তার অনেক বেশি ভালো লাগে। আর যেদিন রাইন্দে দিই তার তো খুশির কোনো সীমা থাকে না। তো এদিকে মশলাটা ভালো মতো কষায় বাইজে রাখা মাশরুম আর মাংসগুলো দিয়ে দিলাম। আমার কাছে আজকে অন্য কোনো মাংস ছিল না মুরগির, এই জন্য আমি এইটা দিয়ে করছি। 5 মিনিট কষায় 2 কাপ দিয়ে দিলাম দুধ, দিয়ে এটারে ঢাইকে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটা শুকিয়ে আসতেছে। দেখতেই পাচ্ছিস এখন আমার ঝোলটা শুকাই গেছে, দিয়ে দিলাম ধনিয়ার পাতা, দিয়ে আরও 1 মিনিটের মতো রানবো। তো রান্না হয়ে গেলে হয়ে গেল। উপর দিয়ে আমি এখানে ক্রিম দিয়ে দিতেছি দেখা সৌন্দর্যের জন্যে।